ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে বয়কটের মুখে পড়েছে মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি। বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে হুমকির মুখে পড়েছে তাদের ব্যবসা। তাদের আউটলেটগুলোতে কমতে শুরু করেছে কাস্টমারের সংখ্যা। গাজার চলমান যুদ্ধের কারণে বয়কটের জেরে বিশ্বজুড়ে ইসরায়েল মার্কিন সংশ্লিষ্ট ব্যবসার প্রতিষ্ঠানগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সম্প্রতি মালয়েশিয়াতে সাময়িকভাবে ১০০টিরও বেশি আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কেএফসি। মালয়েশিয়া কেএফসি মালিক ও পরিচালক প্রতিষ্ঠান হলো কিউএসআর ব্র্যান্ডস। এই প্রতিষ্ঠান জানিয়েছে ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত মালয়েশিয়ায় কেএফসির ১০৮টি শাখা সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে এবং দেশটির কেলান্তানে প্রায় ৮০% শাখা অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় সাময়িকভাবে ১০০টিরও বেশি আউটলেট বন্ধ করেছে কেএফসি। এসব আউটলেটের বেশিরভাগ উত্তর-পূর্ব কেলান্তান রাজ্যে অবস্থিত। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের যে একতরফা সমর্থন, তার প্রতিবাদে দেশটিতে কয়েক মাস ধরে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের আন্দোলন চলছে। জনগণের এই বয়কট আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেএফসি। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ চালাতে শুরু করে। তখন থেকে তাদের আর্থিকভাবে সাহায্য করার অভিযোগ ওঠে কেএফসির বিরুদ্ধে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে আলজেরিয়ায় প্রথম শাখা খোলার মাত্র ২ দিনের মাথায় আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হয় কেএফসি। নিউজ ডেস্ক, টিবিসি নিউজ।